আজকে আমরা পড়ব সবক নাম্বার 8। খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব ইম্পর্টেন্ট সবক। সবক নাম্বার 8। সবক নাম্বার 8-এ আমরা কি পড়ব? সবক নাম্বার 8-এর হেডলাইন দেয়া হলো, যে সবক নাম্বার 8-এ হেডলাইন দেয়া আছে যে সবক নাম্বার 8-এ কি পড়াবে। সবক নাম্বার 8-এর হেডলাইন হলো খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। এই খাড়া শব্দটা নতুন এসছে। তো জাবার আপনারা জানেন কেমন জাবের আকৃতি। খাড়া জের মানে জেরটা জানেন, কিন্তু খাড়া এর আকৃতির এটা শব্দ নতুন। উল্টা, উল্টা পেশ, পেশ জানেন কিন্তু উল্টাগুলো এগুলো নতুন নতুন হয়েছে। যেমন বললাম আমি, খাড়াগুলো নতুন হয়েছে, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। কেমন দেখতেছেন? নতুন, ফার্স্ট টাইম শুনছেন, সমস্যা নেই। চলেন দেখি খাড়া জবর কাকে বলে সেটা দেখবো। এরকম একটা লাইন থাকলো আর যদি এর উপরে একটা এরকম দাঁড়িয়ে থাকে, সবাই আমরা কিন্তু জানি এটা হলো জাবার। এটা জাবার, আমরা সবাই জানি। জাবারের আকৃতি লম্বা করে হয় এবং উপরে হয়। আচ্ছা, এই জাবারকে যখন এরকম হালকা বেঁকিয়ে দিয়েছিল, এই জাবারকে যখন এরকম সোজা করে দিয়ে দেবো, তখন এটাকে আমরা বলবো খাড়া জাবার। কি বলবো? খাড়া জাবার। তাহলে জাবারের আকৃতি আপনাদের সবাইকে দেখালাম। এই জাবারের আকৃতিটা একটু সোজা করে একদম মাথা মাথা করে দিলে সেটাকে আমরা বলবো খাড়া জাবার। যেমন এইখানে দেখেন, আলিফ আছে আর আলিফের উপরে খাড়া জাবর আছে। খাড়া জাবর, খাড়া, খাড়া মানে দাঁড়ানো, বা দাঁড়া করে দিয়েছে জাবারকে। তো এই জাবারকে আমরা খাড়া জাবর বলবো। তো খাড়া জাবারের কাজ কি? তখন শুধুমাত্র জাবারের কাজ ছিল হামজা জাবরা, হামজা আলিফ তো আর কেউ বলবো না আমরা, হারাকাত চলে এসছে আলিফের উপরে, তো সেটাকে হামজা বলবো। তো কেমন তখন যদি প্লেন যদি জাবার থাকতো তাহলে কেমন বলতাম? হামজা জাবার আ, এমন পড়েছিলাম। কিন্তু এখানে যখন খাড়া জাবর চলে এসছে, কেমন পড়বো? হামজা খাড়া জাবার আ। মানে আলিফ মাদ্দাকে যেমন একালিপ পরিমাণ টান দিয়ে পড়েছি, ঠিক আলিফ মাদ্দার মতন আমরা খাড়া জাবারকেও একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, প্রত্যেকটি মাদ্দাকে আমরা একালিপ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম। যে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আর আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এরকম পড়েছিলাম। ঠিক একদম আলিফ মাদ্দার মতনই, একদম সেম খাড়া জাবারকেও একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো, একদম প্লেন কথা। যে খাড়া জাবারকেও আলিফ মাত্রার মতন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। খুবই গুরুত্বপূর্ণ সবক, অন্যদিকে মনোযোগ দিবেন না কেউ। খাড়া জাবারকেও আলিফ মাত্রার মতন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, মানে আমরা মনে করব খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য। কথা ক্লিয়ার? খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য। তাহলে কেমন পড়বো? হামজা খাড়া জাবর আ, বা খাড়া জাবর বা, তা খাড়া জবর তা। ঠিক এইভাবে পড়বো আমরা। যেখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দেওয়া আছে, যদি আমরা এখানে খাড়া জবর কোনো লাগিয়ে নিয়ে পড়ি, ধরেন এই হামজার উপরে আমি একটা খাড়া জবর দিয়ে দিলাম, বার উপরে খাড়া জবর দিয়ে দিলাম, তার উপরে খাড়া জবর দিয়ে দিলাম, আমরা লাগিয়ে পড়বো, তাহলে কেমন পড়বো? হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা। ঠিক এইভাবে আমরা পড়বো। আশা করি তাহলে খাড়া জবরের পড়ার নিয়ম বা খাড়া জবর কার সমতুল্য এটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। খাড়া জবরকে কেমন করে পড়তে হবে সেটা আমরা বুঝতে পেরেছি। দেখি, আব্দুর রশিদ ভাই আনমিউট করেন আর শুরু থেকে পড়েন। जा खड़ा जबर आ खड़ा जबर बा মাশাআল্লাহ, ता खड़ा जबर ता মাশাআল্লাহ। सा खड़ा जबर सा প্রত্যেকে পড়বেন, আমি সবাইকে যেন ती দেখতে পাই আবার মুখ खड़ा নড়ছে এবং जबर মুখ দিয়ে ता পড়ছেন। हा खड़ा जबर हा হার আগেরটা একবার বলেন, জিমটা একবার বলেন। जीम खड़ा जबर जा মাশাআল্লাহ।
হা খাড়া জবর হা। খ মাশাআল্লাহ। খাড়া জবর খ। দাল খাড়া জবর দা। জাল খাড়া জবর জা। র খাড়া জবর র। জা খাড়া জবর জা। সিন খাড়া জবর সিন। উম সস সস। সিন সিন খড়া জবর সা। খাড়া জবর সা। শিন খাড়া জবর শা। صاد খাড়া জবর স। জি, সদ صاد খড়া জবর স। صاد খাড়া জবর স। জ খাড়া জবর জ। ত খাড়া জবর তা। হুম ত সরি। হুম ত ত খড়া জবর ত। বাস। তা কখন হবে? যখন তা হবে। তা খড়া জবর তা হবে, আর ত খড়া জবর ত। বাস। ঠিক আছে, দেখি আমিরুল শেখ ভাই তারপরে থেকে পড়েন। আমিরুল শেখ ভাই। আচ্ছা, আপনারা ক্লাসে কি আনরেডি থাকেন? অন্য কোথাও কি ক্লাস শুরু করে অন্য কোথাও যান? নাম বলতে মাত্র সঙ্গে সঙ্গে আনমিউট করবেন। হাফিজুল মন্ডল আনমিউট করেন। জি। জি, আপনি পড়েন দেখি এখান থেকে। জ খারা জবর জ। মাশাল্লাহ। আইন খারা জবর আ। মাশাল্লাহ। গইন খারা জবর গ। ফা খারা জবর ফা। হুম কফ খারা জবর ক। কাফ খারা জবর ক। জি, কফ খাড়া জাবার ক। তারপরে ক কাফ খাড়া জাবার কা। কফ কে ক হবে আর কাফ কে কা হবে। জি। চলেন কফ থেকে বলেন। কাফ খারা কফ খাড়া জবর ক। মাশাল্লাহ। কাফ খাড়া জবর কা। হুম লাম খাড়া জবর লা। হুম মিম খাড়া জবর মা। হুম নুন খাড়া জবর না। ওয়াও খাড়া জবর ওয়া। ওয়াও খাড়া যাবার ওয়াও হা কেউ বলবো না। একটু শুনবেন। ওয়াও খাড়া যাবার অনেকে হয়তো মনে করে থাকি ওয়াও খাড়া যাবার ওয়াও। ওয়াও বলবো না। ওয়াও খাড়া যাবার ও। জি। জি, চলুন মাশাল্লাহ তারপরে। হা খাড়া জবর হা। মাশাল্লাহ। হামজা খাড়া জবর আ। ইয়া খাড়া জবর ইয়া। বাস, মাশাল্লাহ। তাহলে আমরা খাড়া জবরের কাজ বুঝতে পারলাম যে খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। সমতুল্য মানে জি। কি? যদি আপনার বুঝে না আসে যে আলিফ মাদ্দার কাজ কি, তাহলে কিন্তু আপনি পড়া বুঝতে পারবেন না। আমি এখান থেকে বলে দিচ্ছি যে আপনাকে খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। তাহলে আলিফ মাদ্দার কাজ কি সেটা তো আপনাকে থাকতে হবে জানা। অবশ্যই ওই জন্য প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার ভাবে বলে আসছি, প্রত্যেকটি বিষয় খুব খেয়াল করবেন। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য মানে আলিফ মাদ্দাকে যেমন একালিপ পরিমাণ টান দিয়ে পড়েছি, ঠিক খাড়া জবরকেও একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। চলেন মাশাল্লাহ। দেখি এখানে আমরা খাড়া জবরের পড়াটা একটু পড়বো। ইকরামুল আলী ভাই আনমিউট করেন। ইকরামুল আলী ভাই আনমিউট করবেন। তে আপনি এটি বানান করেন তো দেখি। চাল খারা জবর চা। জালি হুম, লাম কফ জের লি। আরো একবার বলবেন শুরু থেকে।
জাল খারা জবর হয় জা। নাই। আমি আপনাকে কিন্তু জাল পড়াই নাই, আমি আপনাকে পড়িয়েছি জাল খাড়া জবর জা। জা খারা জবর জা। হুম। লাম জের হুম, লি। লাম লাম জেরলি। লাম জের লি। কি হলো, দুটোকে অ্যাডজাস্ট জা করেন। লাম জের লি। হুম। জালি। মাশাল্লাহ, তারপরে কাপ আলিফ জবর কা। জি, কাপ জা আলিফ, কাপ আলিফ জবর বললেন। কাপ জবর কা। হ্যাঁ। জালিকা। মাশাল্লাহ, খুব সুন্দর, জালিকা। চলেন ইজরা করেন দেখি। ইজরা করেন। ইকরা। সর্বপ্রথম খাড়া জবর ইজরাটা আমি বলে দিচ্ছি। জালের উপর খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কথা ক্লিয়ার? জি। হুম। জালের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে বলেন আপনি, লামের নিচে জের আছে। লামের নিচে জের আছে, একে আহ, একে হারাকাত বলে, হারাকাতের পর ওকে টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, খুব সুন্দর। কাপ চলেন। কাপের উপরেও জাবর আছে, একে হারাকাত বলে, হারাকাতের পর ওকে টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, এটা একটু অ্যাড করে নেবেন। জি। তাহলে আরেকবার ইজরা করার পরে আরেকবার উচ্চারণ করে পড়বেন। জালিকা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, চলেন তার পরেরটি আপনি পড়বেন, হিরু শেখ ভাই। কাব জেরে কি। হুম। আচ্ছা, কাব তা জের। খারা। জি, কাব জের কা। আপনি পড়লেন কি। জি। বলেন আপনি, এখানে যে টানটি দিয়েছেন, এখানে কি টানের কোন রকম কিছু এসছে? জি না, জি না। আচ্ছা, তাহলে কেমন পড়তে হবে? বলেছি কাবজের কি। মাশাল্লাহ, চলেন পড়েন দেখি। কাবজের কি। আর তা কাপটাকে টান দেন, খারা যাবার। অক্ষরটাকে যখন পড়বো অক্ষরকে হ্যাঁ টান হ্যাঁ। দেবো। হুম। হুম। কাবজের কি। হুম। তা খারা যাবার তা। হুম। কি। তা। হুম। কাবজের কি হলো, কোনো টান দিলাম না। তা আলিফ খা, তা খাড়া জবর তা, এটাকে টান দিলাম। এবারে যখন উচ্চারণ করছি তখন আমরা যদি পড়ি কি তা, তাহলে বলেন কাপটাকে আমি কিন্তু টান দিয়ে দিলাম এখানে। ওখানে পড়েছি হুম, টান দেওয়া যাবে জি না, জি। হারাকাতে পড়া, তাহলে কেমন পড়বো? হ্যাঁ হ্যাঁ কিতা। জি। কিতা। জি জি। জি। তারপরে জাজাকাল্লাহ। কিতা। বা বা বাপিস বু। কিতা। কিতাবু। আচ্ছা, এই বু, এটাকে টান দিলেন, এখানে টানের কি কায়দা এসছে? কিতাব মানে বেশি কম বেশি জি স্যার। হুম। হুম। যাই হোক, ভুল পড়ছেন পড়ছেন সেটা সমস্যা নেই, কিন্তু বুঝতে যখন পাচ্ছেন এটাই বড় কথা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন জি। আপনি যে আমি ঠিক পড়ছি না ভুল পড়ছি, সেটাই সব থেকে বড় কথা। তবে আপনি নিজেই পড়ে বুঝতে পারবেন যে আপনি ঠিক পড়েছেন না ভুল পড়েছেন। চলুন, জি না মাশাল্লাহ। ভুল ওই আপনার আগে পিছে টানটা ভুলে হুম গেছি। হুম হুম। তাহলে বা পেশ বু, বা পেশ বু পড়লে বাপে ভুল হবে। ভুল হবে। কেমন পড়বো? বাটায় টানতে হবে। কিতাবু। হ্যাঁ। চলেন দেখি ইজরা করেন। কিতাবু। ইজরা করেন। কাব। কাব জের কি। তা জি, খারা যাবার ইজরা তা। ইজরা ইজরা করবেন, কাপের নিচে জের আছে। হ্যাঁ। কাব। কাব জের কি। তা ই- খারা যাবার ইজরাটা করো, আপনি বানান তা। তো কিতা। করেছেন, ইজরা পড়ছি মানে কায়দাটা পড়তে বলছি। কাপের নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, এটা ইজরা বলে, এই ইজরাটা করেন। হ্যাঁ হ্যাঁ। ইজরা। ইজরা। খারা যাবা পেশকে হারকাত বলে। যে কাপের নিচে জের আছে, একে হারাকাত বলে। হ্যাঁ। বলেন বলেন। জাবার জাবার জের।
জি, জি জাবা হারকাত, জের হ্যাঁ। পেশকে হারাকাত বলে। তো এই কাপের নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরকম ভাবে বলেন। আন্দোলন। আচ্ছা, হারাকাতের নিচে আহ, কাপের নিচে আহ, জের থাকলে হারাকাত বলে, ওকে টান দেওয়া নিষেধ। থাকলে আমরা বলবো না, আমি বলছি ইজরা অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। হিরো ভাই, আপনার ইজরা একটু কম আছে, কমতি আছে। খুব ভালোভাবে এই জি, ইজরাটা মুখস্থ করবেন যে কাপের নিচে জের আছে। আমি প্র্যাকটিক্যাল আমরা সামনাসামনি পড়ছি। থাকলে থাকলে যখন হ্যাঁ, বলবো না। কাপের নিচে হ্যাঁ, জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে খাড়া জাবর আছে। খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য। তাই খাড়া জাবরকে একালিপ পরিমাণ টান দিয়ে হ্যাঁ, পড়তে হয়। তারপরে জি, বার উপরে পেশ আছে। বলেন। হ্যাঁ, বার উপরে। তো ওকে হারাকাত বলা হয় পেশকে, যা উপরে আছে। হুম হুম। তো কি করে মানে হারাকাত তো বলে, তো হারাকাতকে কেমন করে পড়তে হবে এটা বলেন। হ্যাঁ, উম, আহ, বা 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 পেশ বু। মাশাল্লাহ। বার উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের হারাকাত, পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন নিষেধ। কিতাবু। মানে ধরেন কিছু হয়তো বুঝতে পারছি, কিন্তু একটু মানে গোলমাল হয়ে যায়, জি মানে জি জি, আগে বুঝতে পিছিয়ে হয়ে পারছি। যায় হুম দিয়ে হুম। ডিস্টার্ব মানে। তাড়াহুড়ো করবেন না, নিশ্চিন্তায় পড়বেন, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। ইজরাটা খুব ভালোভাবে হয়তো করবেন, ঠিক আছে জি। বুঝতে পারছি, কিন্তু পড়ার সময় হয়তো ঠিক আছে উনিশ জি। বিশ হয়ে যায়। ঠিক আছে জি, ইজরাগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন। চলো এখন দেখি। জালালউদ্দিন শেখ ভাই, আপনি আনমিউট করেন। মামুন রশিদ ভাই রেডি থাকবেন এরপরে। জি, আপনি এটা বানান করেন দেখি। প্রত্যেকে আমি একজনকে ধরছি মানে, আমি কিন্তু বারবার প্রতিনিয়ত ক্লাসে বলে থাকি যে একজনকে ধরছি মানে আপনারা অন্যদিকে মনোযোগ দিবেন, কিন্তু দিবেন না, এটা আপনার ক্ষতি হবে। র से री तीन अलिफ जबर सा জি, সিন আলিফ জবর साथ নয়, সিন খাড়া জবর। तीन खड़ा जबर सा হুম। ताजेर की রি- रिसाती জি না, রিসার পরে একটা লাম এসছে দেখেন, রজের রি সর্বপ্রথম পড়লেন, তারপরে পড়লেন সিন খাড়া জবর সা। তাহলে হলো রিসা। তারপরে যেটা একটু এসছে ব্যাকা মতন, ওটা হলো লাম এখানে। লাম খাড়া জবর লা। लाम खड़ा जबर ला এবার তিনটে, ताजेर की তিনটেকে অ্যাডজাস্ট করেন, তারপরে তাটাকে বলবেন। र से री तीन खड़ा जबर सा হুম लाम रिसा হুম। लाम खड़ा जबर ला रिसाला ताजेर ती रिसालाती মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। রিসালাতি। रिसालाती মাশাল্লাহ, দেখি ইজরা করেন। রয়ের নিচে রয়ের নিচে জের আছে, এটা হারাকাত বলে। এখানে টান দেওয়া যাবে না। হারাকাতের তিনের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। তিনের উপরে খাড়া জবর আছে, একে একালি পরিমাণ টান দিতে হবে। জি, খাড়া জবর লামের আলিফ উপর মাদ্দার সমতুল্য, এটা বলতে হবে। আচ্ছা, তিনের উপর খাড়া জবর আছে, এটা খাড়া জবর আলিফ আলিফ মাদ্দার মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিতে হবে। হুম। লামের উপরে খাড়া জবর আছে, এটাও আলিফ মাদ্দার সমতুল্য, এখানেও এটাকে এক বলবো আলিফ না, পরিমাণ। এটাকে বলবো না। লামের উপর খাড়া আচ্ছা, জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। লামের ওপর খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, এখানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। মাশাল্লাহ। আলিফ নিচে জের আছে, এটা হারাকাত, এখানে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন। রিসালাতি মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর পড়েছেন। চলেন দেখি তারপরে মামুন রশিদ ভাই তারপরেরটি পড়েন। প্রত্যেকটি পড়া আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি আপনাদেরকে পরিপূর্ণভাবে হেল্প করার জন্য। সেই জন্য আপনারা চেষ্টা করবেন আমাকে হেল্প করার জন্য, যেতে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো মনোযোগ দিতে পড়ার জন্য। জি, মামুন রশিদ ভাই আপনি। তা তা খাড়া জবর তা জি, এটা আপনি তা বললেন। তার নক্তা সর্বহালেতে উপরে হয়। মামুন রশিদ ভাই,
তার নোক্তা সর্বহালতে উপরে হয় দুটো নোক্তা, এখান নিচেই দুটো নোক্তা আছে। এটা তাহলে হুজুর ইয়া হবে। জি, ইয়া হবে। ইয়া খাড়া জবর ইয়া, হুম। সোয়াদ খাড়া জবর সা, জি, সদ খাড়া ইয়া জাবার স। সোয়াদ খাড়া জবর স, হুম। ই ঈসা, জি, ইয়া স। লাম ইয়া ইয়া স, হুম। লামজের লি, হুম, ইয়া সলি। লা স লি, হু হ হা- পেশ হু, হাপেশ হু। হা পেশ হু, হুম। ইয়া স ইয়া স লিহু। লিহু, মাশাআল্লাহ, ইয়া স লিহু। চলো নিজেরা করেন দেখি। লিহু। ইয়ার ইয়ার উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। সোয়াদের উপরে খাড়া যাবার আছে, এটাও আলিফ মাদ্দার সমতুল্য তাই খাড়া জাবারকে একালি একাধিক পরিমাণ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হবে। হুম। লামের নিচে হারাকাত আছে, হুম। লামের হারাকাতকে নিচে একাধিক জের আছে। হারাকাত বললে তো জাবা জের জের পেশ আছে। তিনটেই হয়ে যাবে। হুম। জি জি, বলেন লামের বলেন। নিচে হারাকাত আছে, লামের নিচে হারাকাতকে জের আছে। একাধিক, সরি, জের আছে, জেরকে হারাকাত বলে। এটা একাধিক পরিমাণ টান দিয়ে পড়া নিষেধ। একালি টান দেওয়া নিষেধ নেই। নিষেধ যখন, তাহলে একালি পরিমাণ বলার কোনো দরকার নেই। লামের নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হার উপরে পেশ আছে, হুম। হারাকাতকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়া হয়। হারাকাতকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মামুন না, রশিদ ভাই। হারাকাতকে পড়া নিষেধ, না পড়তে নিষেধ। জি জি জি। মানে হারাকাতকে পড়তে তো নিষেধ, তাহলে এখানে আলিফ একালি পরিমাণ মানে কথাটি নিয়ে আসা কোনো একদম কোনো কাজ নেই। কেমন পড়বো? হার উপরে হুম, পেশ আছে, একে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। একালি পরিমাণ টান টান দেওয়া কিছুই, নিষেধ। একালি পরিমাণ টান দেওয়া নিষেধ, এটা এটা বলবো কেন? এটা বলার দরকার নেই যে তাড়াতাড়ি পড়তে হবে। জি জি। চলেন, ঠিক আছে, মাশাল্লাহ। ঠিক আছে, চলেন। তাহলে আমরা খাড়া জবরকে বুঝলাম যে খাড়া জবর এক মানে আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জবরকে আলিফ মাদ্দার মতন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন, তারপরে আমরা খাড়া জবর পড়লাম। এখন খাড়া জবর আমরা আকৃতি বললাম যে উপরে এরকম ছিল, আর খাড়া জবরের আকৃতি এরকম খাড়া করে দিল, তাই আমরা পড়েছি এটা খাড়া জবর। মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমরা পড়বো খাড়া জের। খাড়া জের মানে কি? জেরের আকৃতি আমরা সবাই জানি যেরকম নিচে হয়, লাইনের নিচে খাড়া জের হয়। এই জেরটাকেও আমরা যদি এরকম সোজা করে দিই, লম্বা খাড়া করে দাঁড় করিয়ে দিই, তাহলে সেটাও খাড়া হয়ে যাবে। যেমন এখানে জের সবসময় নিচে হয়, আপনারা সবাই জানেন, সেই জেরকে এখানে খাড়া করে দিয়েছে, একে দাঁড় করিয়ে দিয়েছে, মানে একে আমরা বলছি খাড়া জের। তো এই খাড়া জেরের কাজ কি? এই খাড়া জেরের কাজ হলো খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। খারাজের ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া মাদ্দা আপনারা কি পড়েছেন? ইয়া মাদ্দাকেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আপনারা পড়েছেন। এবং ইয়া মাদ্দা পড়েছেন যে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এইটা সর্বপ্রথম ইয়া মাদ্দার কাজ যদি আপনার মাইন্ডে থাকে, আপনার দিমাগে থাকে, তবে কিন্তু আপনি বুঝবেন যে খারাজের কাজ কি। কারণ আমি এখানে পড়াবো খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, তাহলে ইয়া মাদ্দার কাজটা তো আপনার দিমাগে থাকতে হবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। তাহলে খাড়াজের ইয়া মাত্রার সমতুল্য মানে খাড়াজের কেও ইয়া মাত্রার মতন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন কেমন পড়বো। এখানে যদি আমি এর নিচে একটা করে খাড়াজের করে দিই, খাড়াজের এই বার নিচে খাড়াজের, তার নিচে খাড়াজের, কেমন পড়বো? হামজা খাড়াজের ই, বা খাড়াজের বি, তা খাড়াজের তি, সা খাড়াজের সি। দেখি মুজাফফর হোসেন ভাই, আপনি পড়বেন।
আলিফ হামজা জের ই। জি, হামজা জের ই, এটা তো হারাকাতে মানে পড়ে এসছি। হামজা খাড়া জের ইয়া, ই। হামজা বা, খাড়া জের ই। হামজা খাড়া জের ই। হুম। বা খাড়া জের বি। তা খাড়া জের তি। সা খাড়া জের সি। জিম খাড়া জের জি, জি। জিম নয়, জি। জিম খাড়া জের জি। জিম খাড়া জের জি। হুম। হা খাড়া জের হি। অক্ষরগুলোকে টান হ দিবেন, খাড়া অক্ষরগুলোকে টান দিবেন। হ খাড়া জের হি। দাল খাড়া জের দি। জাল খাড়া জের জি। র খাড়া জের রি। জ খাড়া জের জি। জি, সিন আপনি খাড়া জের সি। আপনি মুখস্থ পড়ে যাচ্ছেন নাকি জি? র খাড়া জের রি পড়েছেন, তারপরে রর পরে জ হয় না, জ, যা। তর পরে জ হয়, আর রর পরে যা হয়। যা খাড়া জের জি। জি। সিন খাড়া জের সি। সিন খাড়া জের খাড়া জেরের কাজ কি তাহলে? সিন। তো তো যা খাড়া জের জি, সিন সিন জের সি হয়, আর শিন জের সি, যা যে জি, তাহলে খাড়া জেরের কাজ কি হচ্ছে? এটা তো জাবারের কাজ হচ্ছে, হারাকাতের কাজ হচ্ছে। এক আলিফ পরিমাণ টান দিতে হবে। তো যদি বলা হয় সিন খাড়া জের সি, একালি পরিমাণ কি টান কি হচ্ছে? না, সিন খাড়া জের সি। জি, এমন পড়তে হয়, সিন বলেন। খাড়া জের সি। সোয়াত অক্ষরের খাড়া জের অক্ষরের সোয়াত টানগুলো খাড়া জের ছেড়ে সি। যাচ্ছে জি মুজাফফর হোসেন ভাই। সিন খাড়াজের সি, শিন সিন খাড়া খাড়াজের জের শি, সি। সি সদ খাড়াজের খাড়া সি। জের সি। হুম। দত খাড়া জের দি। হুম। তই খাড়া জি, জের তি। তোয়ে বলবো না, ত ত খাড়া খাড়াজের তি। জের তি। জ খাড়া জের রি। হুম। আইন খাড়া জের ই। কয়েন খাড়া জের গি। অক্ষরের টানগুলো ফা আপনি সবই ছেড়ে দিচ্ছেন জি। আইন ফা খাড়াজের ই। আইন খাড়া জের ই। ফা খাড়া জের ফি। গইন, আইনের পরে গইন, আইন গইন। কয়েন খাড়া জের গি। ফা খাড়া জের ফি। কাপ খাড়া কপ উম, খাড়া জের কি। কাপ খাড়া জের কি। লাম খাড়া জের লি। মিম খাড়া জের মি। নু খাড়া জের নি। উম, অ খাড়া, নু খাড়াজের বললেন জি। হ্যাঁ, নু খাড়া নুন, জের, নুন খাড়া জের নুন। নুন খাড়াজের নি। নুন খাড়া জের নি। অ খাড়া জের কি। উম, হা খাড়া, ওয়াও জের ভি পড়িয়েছিলাম, ওয়াও জের ভি মানে পরিপূর্ণ ই হবে না, অ পরিপূর্ণ জের বি ভি। হবে না। হ্যাঁ। তাহলে এখানে ওয়াও খাড়া জের যদি পড়ি, ওয়াও খাড়া জের ভি। অ খাড়া জের বি। হুম। হা খাড়া জের হি। হামজা খাড়া জের ই। ইয়াও খাড়া জের ইউ। ইয়াও নয়, ইয়া খাড়া জের ই। ইয়া খাড়া জের ই। বাস, তাড়াহুড়ো করলে হবে না জি। প্রত্যেকটি অক্ষরকে টানগুলো আপনি ছেড়ে দিয়েছেন, প্রত্যেকটি অক্ষরে যে অক্ষরকে একালি পরিমাণ টান দিয়ে পড়াচ্ছি হয়েছিল ওখানে, সেই অক্ষরকেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যে অক্ষরকে 3 আলিফ পরিমাণ টান ছিল, সেই অক্ষরকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তবে আমাদের সহি সূত্রটা দিকে আসবে। ঠিক আছে জি? মুজাফফর হোসেন ভাই বুঝতে পারছেন জি? আচ্ছা, পড়েন দেখি মুজাফফর হোসেন ভাই, এটি বানান করেন। একটু বড় করে। আচ্ছা, একটু বড় করতে হবে। লাম খাড়া জের লা। ফা জের জি, ফি। সর্বপ্রথম ও না লাম, না না, না আলিফ বা জের ইয়া আলিফ বা জের ইয়া। বলবো না জি। লাম ইয়া, ইয়া
সর্বপ্রথম আলিফই এসছে, কিন্তু যখন আমি বলেছি আলিফের উপরে কোনো হারাকাত চলে আসবে, জাবার জের পেশ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ যা কিছু যদি কিছু একটা চলে আসে, সেটাকে আর আলিফ বলবো না, সেটা সম্পূর্ণভাবে হামজা হয়ে যাবে। হামজা। তো হামজা হামজা খাড়া জের ই। খারাজের ই, লাম খারাজের লি, লাম খাড়া জের নেই এখানে জি। খাজে ফি, খাড়া জের নেই, লাম লি, খাড়া জের নেই। লাম খাড়া লাম যাব, খাড়া জাবার। আলিফ লাম খাড়া যাব লা, ই লা ফি, হাজের ফি। হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর হামজা লা, লা, ইলা। লা, ফাজের ফি, ফাজের ফি, ইলাফি, লা ফি। ইলাফি। চলেন দেখি ইজরা করেন এটি। ইয়ার আলিফের নিচে খাড়া জি, দেওয়া আছে, এটা আলিফ মা ন, হামজা। হামজা। হামজার নিচে খাড়া দেওয়া এসছে, একে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। খাড়াজের ইয়া লামের মাদ্দার উপর সমতুল্য। আলিফ ইয়া মাদ্দার হামজার নিচে সমতুল্য, খাড়াজের এসছে, খাড়াজের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খাড়াজেরকে ইয়া একালি মাদ্দার পরিমাণ টান সমতুল্য, দিয়ে পড়তে এক হয়। আলিফ পরিমাণ টান দিতে হয়। হুম। লামের উপরে খাড়া জবর এসছে, একেও এক আলিফ পরিমাণ টান খাড়া জবর দিতে কার হয়। সমতুল্য? আলিফ মাদ্দা, মাশাআল্লাহ, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই মাদ্দা- খাড়া আলিফ খাড়া এক আলিফ জবরকেও পরিমাণ আলিফ টান দিতে আলিফ হবে। আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে ফার নিচে আর জের আছে। ফার নিচে যেটা আছে হারাকাত বলে, তাড়াতাড়ি করতে হবে। মাশাআল্লাহ, যেমন ইলাফি, মাশাআল্লাহ। ঠিক আছে, চলেন তারপরটি পড়েন দেখি। এমডি রবিউল মিয়া ভাই, আনমিউট করেন। মুজাম্মিল শেখ ভাই রেডি থাকবেন। এমডি রবিউল মিয়া ভাই আনমিউট করবেন। আচ্ছা, মুজাম্মিল শেখ ভাই আনমিউট করেন। জি। শহীদুল মোল্লা ভাই রেডি থাকবেন। জি, তারপরেরটা আপনি পড়েন। আচ্ছা, আরেকটি বিষয়, এই ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পরে, ক্লাসটি কেটে যাওয়ার পরে আমি আবার আপনাদের লিঙ্ক দেবো। অবশ্যই আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ক্লাসে জয়েন করবেন। তো সময় যদি হয়ে গেছে, আমি ক্লাসটি, আহ, জি আমি ক্লাসটি কেটে আবারও লিঙ্ক দিচ্ছি। জি। অবশ্যই ওই লিঙ্কের উপরে ক্লিক করে আপনার ক্লাসে আসবেন। জি।